আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে ক্ষতিপূরণ বাবদ 0.5% জমি আজমতকে রহমত বেশি দিয়েছিল। আজকে আমি দেখাবো যে এই 0.5% জমি আজমত রহমতের কাছ থেকে বেশি প্রাপ্য হওয়ার পর ভবিষ্যতে কি সমস্যা তৈরি হয় বা হতে পারে সেই সম্পর্কে। চলুন দেখি। তা আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি রহমত জমির পরিমাণ পেয়েছে 44.5 শতক এবং আজমত জমির পরিমাণ পেয়েছে 45.5 শতক। এই যে 0.5 শতক জমি রহমতের কাছ থেকে আজমত নিয়ে নিল, তো এটি একটি মৌখিকভাবে নেওয়া হয়েছে। তো ধরুন এখন 0.5% জমি আজমত রহমতের কাছ থেকে শুধু তারের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত হয়েছে, এটি ভোগ দখল করে চলছে। তো দেখা গেছে যে একসময় এই জমিগুলো যেহেতু আটানা আটানা অংশ উভয় ভাইয়ের মধ্যে, কিন্তু দেখা গেল যে এই যে রোডটি আছে, রোডটি হওয়ার কারণে এই জমির ভ্যালু একসময় অনেক বেড়ে গেল। যে সেটি কিরকম, যেগুলো মনে করেন 1% জমির দাম প্রায় 10 লক্ষ টাকা হয়ে গেল। কারণ আমাদের দেশে লোক সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে। যে জমিগুলো আগে অল্প দামে ছিল, সে জমিগুলো দিনে দিনে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তো সেই কারণে কি হবে, যে এই প্লটটি ধরেন ভ্যালুর দিকে চিন্তা করলে যখন 10 লক্ষ টাকা শতাংশ হয়ে যাবে, তখন কি হবে, এই যে 10 লক্ষ টাকা শতাংশ হয়ে গেল, তখন এখানে 0.5% জমি যদিও ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল, যখন এই জমির দাম অনেক বাড়তে থাকবে তখন আস্তে আস্তে কি করবে, এই ক্ষতিপূরণটি আর মানতে চাইবে না। তখন ভবিষ্যতে এই 0.5% জমি যে রহমত আজমতকে দিয়ে দিছে সেটি নিয়ে একটি ঝামেলা তৈরি হবে। আর এই ঝামেলা সাধারণত আমরা প্রায়ই দেখে আসছি। যেমন ঝামেলা প্রায়ই হচ্ছে, এটির কারণ হলো এটি যে যখন জমির ভ্যালু বাড়ে তখন জমি নিয়ে সমস্যা বেশি হয়। যে তখন এই রহমত চিন্তা করবে যে 1 শতক জমির দাম 10 লক্ষ টাকা, তার মানে হচ্ছে 0.5 শতক জমির দাম হচ্ছে 5 লক্ষ টাকা। তখন কি করবে, সে কৌশলে এই জমিগুলো 0.5 শতক তার ভিতরে নিয়ে সে তার ছেলেকে অথবা স্ত্রীকে অথবা অন্য কাউকে হস্তান্তর করবে। যেখানে টোটাল জমি যেহেতু 90% এবং উনি কাগজ মূলে মালিক 45%, সেখানে 0.5% জমি যদিও তারের ক্ষতিপূরণ হিসেবে দিছে, কিন্তু সে কি করবে, এই যে 5 লক্ষ টাকা 0.5% জমির দাম, এই লসটি তিনি না মেনে নিয়ে কি করবে, যে তার ছেলে অথবা স্ত্রী অথবা অন্য কারো নামে ঠিক 90-এর অর্ধেক অংশ 45 তিনি হস্তান্তর করবে। এবং তখন একটি স্থায়ী জটিলতা তৈরি হবে। তো এই জন্যে এরকম প্রায়ই হয়, আমরা দেখেছি যে ঘরোয়া বন্টনে যদিও ক্ষতিপূরণের দিক থেকে চিন্তা করে উঁচু নিচু ঢালু ডোবা বা সামনে পেছনে চিন্তা করে যখন কাউকে জায়গা কম বেশি করে দেয়া হয়, আবার এক সময় দেখা গেল যে নিচু জায়গা যার ছিল তাকে 1 শতক বেশি দেওয়া হয়েছে, সে নিজে আস্তে 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 সেগুলো ভরাট করে যখন সেই উঁচু জমিটি সমান করে, তখন আবার একটা সমস্যা তৈরি হয়। পরিমাপ করে ওই যে 1 শতক জায়গা তাকে দেওয়া হয়েছিল মৌখিকভাবে, সেটিকে আবার ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রাথমিকভাবে তাকে যে জায়গাটি ঘরোয়াভাবে বসে দেওয়া হয়েছিল, সে সেই জমি থেকে তার অংশটি হারিয়ে ফেলে। এরকম সমস্যাগুলো মৌখিক বন্টনের মাধ্যমে হয়ে থাকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।
আর এই রকম যদি বন্টন হয়ে থাকে যে ক্ষতিপূরণ বাবদ কোনো জমির একটু বেশি বা একটু কম করে দেয়া হয়, তাহলে ভবিষ্যৎ সমাধান কি হবে সেই বিষয়টি নিয়ে আগামী ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যদি জমি ক্ষতিপূরণ হিসেবে কম বেশি দিয়ে বন্টন করা হয়, তাহলে তার ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না। তার জন্য আপনাকে কি করতে হবে। ধন্যবাদ সবাইকে।